যে প্রিন্সিপালের নামে 16 কোটি টাকার মামলা থাকে তিনি কিভাবে আমাদের কলেজের প্রিন্সিপাল হন? যে 16 কোটি টাকার আসামি তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এত কোটি টাকার চুরি ডাকাত ঘুরে আসছে আমাদের কলেজে, এরপরও যদি আমাদের কলেজের অধ্যক্ষ হতে পারছে, ওনার মতো অযোগ্য একজন মানুষ যদি অধ্যক্ষ হতে পারে, তাহলে আমাদের শিক্ষকরা কেন অযোগ্য? তোমরা আমার অফিস তালা মেরে দিলে, আচ্ছা ফাইন, তালা মেরে দিয়েছো, তোমরা যেটা করো সেটা করেছো, আই ডু নট মাইন্ড অ্যাবাউট ইট। ওনার মতো ওইখানে যে এত কোটি টাকার চুরি ডাকাত ঘুরে আসছে আমাদের কলেজে, এরপরও যদি আমাদের কলেজের অধ্যক্ষ হতে পারছে, ওনার মতো অযোগ্য একজন মানুষ যদি অধ্যক্ষ হতে পারে, তাহলে আমাদের শিক্ষকরা কেন অযোগ্য? আমাদের শিক্ষকরা তো ওনার থেকে অনেক গুণে ভালো আছে। এখন আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন প্রথম পরীক্ষা আমাদের আগে যারা স্যার ছিলেন তারা নিছে। আজকে আমরা যখন সেকেন্ড পরীক্ষা আইসিটি পরীক্ষা দিতে আসছি, ক্লাসে এসে দেখে আমাদের স্যার একটাও নাই, সবগুলা নতুন টিচার। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা কিছু বলতে পারতেছে না। তারপর আমরা বলছি যে আমাদের আগে টিচাররা না আসা পর্যন্ত আমরা কোনো ক্লাসে পাঠদান করবো না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা এমন অধ্যক্ষ চাই না যে 16 কোটি টাকার আসামি তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তাছাড়াও আমাদের যে শিক্ষকগুলোকে বাদ দেওয়া হয়েছে আমরা তাদেরকে ফেরত চাচ্ছি। এবং আমরা প্রিন্সিপালের কাছেও গেছিলাম, গিয়ে দেখে আমাদের প্রিন্সিপালও চেঞ্জ। তারপর ওনাকে আমরা প্রশ্ন করার উনি বলতেছে উনি এই ব্যাপারে কিছুই জানেন না। তারপর আমরা নিউজে দেখছি যে আমাদের যে প্রিন্সিপাল আছে উনি সৌদি আরবে একটি স্কুলে অধ্যক্ষ ছিলেন এবং সেখানে 16 কোটি টাকা দুর্নীতির মামলা আছে তার নামে। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রিন্সিপালের নামে 16 কোটি টাকার মামলা থাকে তিনি কিভাবে আমাদের কলেজের প্রিন্সিপাল হন? কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু আমাদের কলেজের শিক্ষক নিয়োগ করেছে। তারা যে নিয়োগটা দিচ্ছে এটা পুরো অবৈধ। তারা তাদের কিছু ব্যক্তিগত দলীয় পোলাপানকে এখানে নিয়োগ দিয়েছে, আর এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আমি তোমাদের জন্য পরীক্ষার প্রশ্নের আয়োজন করেছি, যেহেতু আমি প্রিন্সিপাল, আমি আয়োজন করেছি। পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিচ্ছ কি দিচ্ছ না, দ্যাটস আপ টু ইউ। আমি এটা নিয়ে কনসার্ন না। এখন তোমরা দাবি দিয়েছো তোমাদের শিক্ষকদেরকে লাগবে। আমি বলেছি আমাকে মাত্র তোমরা বললে, এবং ওই সব শিক্ষক সম্মানিত শিক্ষকদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি চিনি না ওনাদের। তো এটা আমি তোমাদেরকে বলাতে তোমরা আমার অফিস তালা মেরে দিলে, আচ্ছা ফাইন, তালা মেরে দিয়েছো, তোমরা যেটা করো সেটা করেছো, আই ডু নট মাইন্ড অ্যাবাউট ইট। কিন্তু আমাকে তো সময় দিতে হবে, আমি তো ওনাদের সাথে যোগাযোগ করতে হবে, বা আমি অলরেডি যোগাযোগ করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিকগত নিয়ম কানুন আছে। আমি শুধু আমার বক্তব্যটা দিচ্ছি, তোমরা প্রথমে শোনো, তারপর তোমরা প্রয়োজনে একজন করে আমাকে প্রশ্ন করে আমি চেষ্টা করবো তোমার উত্তর দেওয়ার। যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে সবগুলো ছিল অস্থায়ী। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া ঠিক 3 ধরনের হয়, একটা হলো ডেইলি বেসিস, একটা হলো অস্থায়ী, আরেকটা হলো এডক। ফাইনালি যেটা হয় সেটা হলো স্থায়ী। ঠিক আছে, যেমন এটা আইআর আন্ডারে একটা প্রতিষ্ঠান, আইআর আন্ডারে যারা পড়াশোনা করে তারা ইন্টার্নি করে, কিন্তু 3 মাস 6 মাসের জন্য ইন্টার্নি করে, তোমাদেরকে পড়ে যায়। এখন বিষয়টা হলো যারা পড়ে যায় তাদের মধ্যে কারো তোমার ভালো লাগতে পারে, কারো তোমাদের খারাপ লাগতে। তোমরা ওনাদের জন্য ভাবছো, ওনারা কি তোমাদের জন্য ভেবেছে? ভেবেছে। আমি ধরলাম ভেবেছে, তাহলে ওনারা কোথায়? ওনারা পরীক্ষা নিতে আসেননি কেন? আচ্ছা, আপনি বলেছেন ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাই তো? তাহলে বহিষ্কার কি আমি করেছি? আমি জানো না, তোমরা জানো না। আমি ওনাদেরকে শুনো, আমার কথা শুনো, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, যে কোনো ভাবে হোক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে। তা আজকে তোমরা যারা বিপদগ্রস্ত আমার দৃষ্টিতে, তোমাদের শিক্ষা জীবনে পড়াশোনা ব্যাহত হচ্ছে, তো তারা তো তোমরা ওই স্যারেরা এসে আজকে তোমাদের পরীক্ষা নিতে পারতেন। বহিষ্কার করা হচ্ছে, তোমরা মানছো না। ওনারা কি মেনেছেন? তাহলে ওনারা তো মানে না। আমরা স্যার পজিশন হয়ে দেখবো স্যার, তাহলে আপনি যেতে জানেন, আপনি কিছু জানেন না স্যার, তাহলে স্যার আপনার সাথে আমাদের আজকে কলেজ কার্যক্রম নিয়ে তো আমি বলেছি তোমরা পরীক্ষা না, আমরা ওদের কাছে পরীক্ষা দিতে পারি, আমি কি করতে পারি? আমি আমার শিক্ষক সুলভ দায়িত্ব আমি পালন করেছি।